এসআইআর আতঙ্কে ফাঁকা দমদম সাপুইপাড়া। রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়েছে বাসিন্দারা। এসআইআর ঘোষণা হতেই আতঙ্কে শহর ছেড়েছে বহু মানুষ। সেই চিত্রটা আবার ধরা পড়লো দমদম সাপুইপাড়ায়। রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়েছে বাসিন্দারা। এসআইআর ঘোষণা হতেই আতঙ্কে শহর ছেড়েছে বহু মানুষ। সেই চিত্রটা আবার ধরা পড়লো দমদম সাপুইপাড়ায়। খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি শান্তনু সাহা। দেখুন প্রতিবেদন। ঘোষণা হতেই দিকে দিকে দেখা যাচ্ছে বিভিন্ন কলোনি এলাকায় থেকে কিন্তু মানুষজন চলে যাচ্ছে এসআইআর আতঙ্কে। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম সাপুইপাড়া, সেখানকার চিত্রও কিন্তু একই রকম। এই সাপুইপাড়ায় প্রায় 10 থেকে 12টি পরিবার কিন্তু এখান থেকে চলে গিয়েছে, যেটা জানা যাচ্ছে। এখানে প্রায় 70টি পরিবার এখানে থাকছে, তার মধ্যে থেকে প্রায় কিন্তু 10 জন এখান থেকে 10টি পরিবার চলে গিয়েছে। কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ আবার 5 বছর ধরে কিন্তু এখানে থাকতো। এবং এসআইআর ঘোষণা হতেই রীতিমতো রাতারাতি কিন্তু রাতের অন্ধকারে এরা এখান থেকে কিন্তু চলে গিয়েছে, এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা জানাচ্ছেন। তারা যেটা বলছেন যে এখানকার শুধুমাত্র এসআইআর আতঙ্কে একটি সম্প্রদায় নয়, দুটি সম্প্রদায়ের মানুষই কিন্তু আতঙ্কে কিন্তু এই এলাকা থেকে চলে গিয়েছে। কেউ একেবারে বর্ডার সংলগ্ন এলাকায় থাকতো বা কেউ বাংলাদেশে এই থাকতো, এমনটাও কিন্তু এখানকার মানুষজন বলছে। এবং তারা কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে এখান থেকে 10 ঘর থেকে চলে গেছে। 10 ঘর থেকে চলে। হ্যাঁ। মানে সবাই কি কতদিন আগে গেছে? কেউ 1 মাস গেছে, কেউ 15 দিন আগে গেছে, কেউ 1.5 মাস আগে গেছে। কেন গেছে? কেন এসআইআর ভয়তে পালিয়েছে। এসআইআর ভয়তে হ্যাঁ। পালিয়েছে। এগুলা কি কাজ করতে হয় মূলত? ওরা মহিলারা বাসাবাড়ি কাজ করতো, ছেলেরা বালি পাথরে কাজ করতো, কেউ ভ্যান চালাতো, কেউ রিক্সা চালাতো, কেউ বালতি আছে, কেউ বর্ডারের সাইডে আছে, কেউ বিভিন্ন রকমের জায়গা